নমস্কার, আমি রথিন। গোল্ডেন ফিউচার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ থেকে আমরা একটা নতুন সেগমেন্ট শুরু করছি, যেই সেগমেন্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা এমবিবিএস কলেজ নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। তো আজকে যে কলেজ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। কেপিসি মেডিকেল কলেজ এটা 2006 সালে যাদবপুরে স্থাপিত করা হয়েছিল এবং এটার অ্যাফিলিয়েশন সম্পর্কে যদি আমি বলি তাহলে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটার অ্যাফিলিয়েশন নিয়ে পথ চলা শুরু করেছিল। এবং কেপিসি কলেজ 750 বেডের একটি হসপিটাল। এবং এই মেডিকেল কলেজে যদি আপনারা মনে করেন যে আপনি এমবিবিএস নিয়ে অ্যাডমিশন নেবেন, তাহলে বলে রাখি এই কলেজটাতে টোটাল 5.5 বছরের এমবিবিএস কিন্তু পড়ানো হয়। প্রথম 4.5 বছর পড়াশোনা এবং পরের যে 1 বছর, সেই 1 বছর কিন্তু আপনি ইন্টার্নশিপ কমপ্লিট করতে পারবেন। তো এই কেপিসি কলেজে অ্যাডমিশনের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, তো ক্রাইটেরিয়ার দিকে যদি আমরা যাই তাহলে আপনাকে ক্লাস টেনে কিন্তু আপনাকে 60% মার্ক পেতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এইচএস আছে বা ইংলিশ মিডিয়ামের আইসিএসসি বা সিবিএসসি বোর্ড আছে, তো এই সমস্ত বোর্ডে কিন্তু আপনাকে জেনারেলদের জন্য 50% এবং যারা এসসি এসটিদের জন্য কিন্তু 40% মার্ক বাধ্যতামূলক। এবং এইচএসে তো এটা বাধ্যতামূলক আছেই, তার সাথে সাথে সাবজেক্টের দিকে যদি আমরা যাই তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টে সাবজেক্ট মিলিয়ে কিন্তু আপনাকে টোটাল 50% মার্ক পেতে হবে। এবং এর পরবর্তীকালে যখন আপনি 50% মার্ক পেয়ে গেলেন, তারপরে আপনাকে কি করতে হবে, আপনাকে নিটের ফর্ম ফিল আপ করতে হবে। এবং নিট এক্সাম দেওয়ার পর নিট পরীক্ষা কিন্তু পাস করা বাধ্যতামূলক। এবং কেপিসি যেহেতু একটা ওয়েল এস্টাবলিশ এবং ওয়েল নোন একটা কলেজ, সেখানে কিন্তু ম্যানেজমেন্ট কোটা বা স্টেট কোটায় অ্যাডমিশনের জন্য আপনাকে কিন্তু কাউন্সিলিংয়ের মাধ্যমেই আসতে হবে। এখানে কেউ কিছু করতে পারবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমি যদি ফিজ এবং কাট অফের দিকে আসি, আরেকটা কথা যেটা জানিয়ে রাখি, এই কলেজের কিন্তু টোটাল সিট ক্যাপাসিটি এমবিবিএস ইউজির জন্য টোটাল 150টা। তো 150টাকে যদি আমরা ভাগ করি তাহলে 50টা আছে স্টেট কোটার জন্য, 77টা আছে ম্যানেজমেন্ট কোটার জন্য এবং লাস্ট 23টা আছে টোটাল এনআরআই কোটার জন্য। এবার আমরা যদি ফিজের দিকে আসি তাহলে আমি বলবো স্টেট কোটার যেটা নাম্বার লাগে কেপিসির জন্য, সেটা জেনারেলদের জন্য 630 থেকে 635 এবং এর যদি 5 নাম্বার তুমি যদি কম পাও তবুও একটা চান্স পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এবং এসসিদের ক্ষেত্রে সেটা 537। যদি তোমরা স্টেট কোটার এই নাম্বারটা পেয়ে থাকো, এই নাম্বারটা কিন্তু 2024-এর নিরিখে তোমাদের জানালাম। এবং এই ধরনের নাম্বার যদি তোমরা পেয়ে থাকো তাহলে স্টেট কোটাতে তুমি কিন্তু কেপিসিতে অ্যাডমিশন নিতে পারবে। এই স্টেট কোটার ফিজ হচ্ছে টোটাল 18 লাখ টাকা। এবং তারপরে চলে আসে ম্যানেজমেন্ট কোটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ম্যানেজমেন্ট কোটা কেপিসি কলেজে একটু কম, সেটা হচ্ছে 72 লাখ টাকা। এবং এই যে এই ফিজগুলো আমি বলছি, এই ফিজগুলো কিন্তু টোটালি উইদাউট হোস্টেল ফিজ। এইবার চলে আসি হোস্টেল নিয়ে। তো কেপিসি কলেজে ছেলে এবং মেয়েদের প্রত্যেকটা আলাদা আলাদা হোস্টেল আছে, ফুল ফ্যাসিলিটিস সেখানে প্রোভাইড করা হয়। তো এইবার আমি চলে আসি ডকুমেন্টেশনের দিকে। নিট পরীক্ষাতে অ্যাডমিশনের সময় আমাদের কী কী ডকুমেন্টেশন করতে হয়, তো ডকুমেন্টেশনের দিকে যদি আমরা আসি তাহলে সেখানে প্রথমেই লাগছে রেজিস্ট্রেশন ফর্মটা, যেটা নিট পরীক্ষায় ফর্ম ফিল আপের সময় যে রেজিস্ট্রেশন ফর্মটা থাকে, সেটা রেজিস্ট্রেশনের যে তোমরা টাকাটা জমা করো মানি রিসিপ্টটা লাগবে, নিটের অ্যাডমিট কার্ড লাগবে, নিটের স্কোর কার্ড লাগবে এবং ক্লাস 10 এবং 12-এর মার্কশিট, অ্যাডমিট এবং সার্টিফিকেট লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এবং যদি তোমাদের কোনো কাস্ট থাকে কাস্ট সার্টিফিকেট এবং 4 কপি পাসপোর্ট সাইজ ফটো। এর সাথেও যেটা লাগবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেটকে যদি আমরা এখানে ভাগ করি, যদি তোমরা রানিং এইচএস ব্যাচ দিয়ে থাকো তো ডোমিসাইল সার্টিফিকেটে পারফর্মা A1 এবং পারফর্মা A2 এই দুটো ফর্ম কিন্তু তোমরা দেখতে পাবে। তো যারা রানিং এইচএস দিয়ে নিট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অ্যাডমিশনের জন্য পারফর্মা A2 এবং যারা রানিং ব্যাচ থেকে কিছু পুরনো ব্যাচের এইচএস স্টুডেন্ট তাদের জন্য কিন্তু A1 পারফর্মাটা তোমাদের জমা দিতে হবে নিটের অ্যাডমিশনের সময় বা এমবিবিএস এর অ্যাডমিশনের সময়। তো এই হচ্ছে পুরো কেপিসি নিয়ে আমাদের পুরো ডেসক্রিপশন। এবং আমরা আরও অন্যান্য কলেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত অন্যান্য কলেজ আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের আরও ভিডিও আসবে পরবর্তীকালে। তো
তোমাদের যদি মনে হয় যে তোমরা কেপিসি কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা চিন্তা ভাবনা করছো, বা 2025 নিট ইউজির পরে কেপিসিতে অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছো, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে যাও, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ। কাট।